আচ্ছা, দেখো এখানে বলা আছে এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণ ত্রিভুজ। এবিসি একটি সমকোণ ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখাইতে হবে সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কস 3y। এখন এখানে এই ফিগারটা দেওয়া আছে। এই কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, বাকি একটা বাহু হচ্ছে √3 আর একটা হচ্ছে 2 দেওয়া আছে। এ সি, এটা বি হবে। হ্যাঁ, বিটা আসে নাই, তোমরা বিটা দিয়ে দাও, ফিগারে বিটা দিয়ে দাও। তোমাদের সিট আছে না সবার কাছে? সাইন এক্স কস 3y, তার মানে এক্স বের করতে হবে, ওয়াই বের করতে হবে, বের করে এই মানগুলো বসাইতে হবে। তো এখন যদি আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই যে কোনো একটা নিই হবে। যদি এক্স প্লাস ওয়াই নিই, এক্স প্লাস ওয়াই সাপেক্ষে কি 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 বাহু দেওয়া আছে? হুম, এ বি দেওয়া আছে, এসি আর কি দেওয়া আছে, বিসি দেওয়া আছে। এখন এ এ কোণের সাপেক্ষে মানে এক্স প্লাস ওয়াই যে কোণটা আছে এই কোণের সাপেক্ষে বিসি বাহুটাকে আমরা কি বলি? লম্ব। আর এসি হচ্ছে কি অতিভুজ। আর যদি আমরা কোণটাকে সি কোণ মানে এক্স মাইনাস ওয়াই ধরে নিতাম, সেই ক্ষেত্রে হতো কি √3 হতো কি ভূমি হতো, আর এসি হতো কি অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে সাইন বিএসি কোণ, বা শুধু এই কোণ লিখতে পারি সাইন বিএসি কোণ সমান সমান হচ্ছে, এখানে সাইন কেন নিব? কারণ এই কোণের সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে, লম্বার অতিভুজ দেওয়া আছে। লম্বার অতিভুজ কোনটা আসে, মানে কি আসে, সাইন আসে, সাইন আসে। তাহলে সাইন এটাকে লিখবো হচ্ছে লম্বা হচ্ছে কি বিসি, আর অতিভুজ হচ্ছে কি এসি। সাইন বিএসি কোণের মান দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বিসি। বিসি এর মান কত, √3, আর এটা হচ্ছে 2। এখন যেহেতু এখানে সাইন আছে তাহলে ডান পাশেও সাইন, সাইনের মান বসাইতে হবে। সাইন কত ডিগ্রি মান, √3/2, 60 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 60 ডিগ্রি। এখান থেকে যে কোনো একটা বের করে নিতে পারি আমরা, 60 মাইনাস হচ্ছে কি এক্স। আবার এবার আমাদের কি করতে হবে, আরেকটা যে কোণ আছে এক্স মাইনাস ওয়াই, এটা কাজে লাগাইতে হবে। কারণ একবার এক্স প্লাস ওয়াই একবার এক্স মাইনাস ওয়াই, এই দুটো থেকে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করব। এখন এই কোণের সাপেক্ষে যদি আমরা নিই, তখন একটা বাহু আছে, যে বাহুটা দেওয়া আছে হচ্ছে কি বিসি দেওয়া আছে, আর অতিভুজ দেওয়া আছে। তো বিসিটা হচ্ছে কি ভূমি, ভূমি আর অতিভুজ কোনটা আসবে, কস। কস হচ্ছে এইটা হচ্ছে এসিবি কোণ, কস এসিবি কোণ ইকুয়াল টু হচ্ছে কি ভূমি, ভূমি হচ্ছে কত বিসি, আর অতিভুজ হচ্ছে কি এসি। তাহলে কস এসি কোণের মান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে বিসি এর মান কি √3, এসি এর মান হচ্ছে 2। তাহলে এখানে কত আসে, cos কত ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা মান বসাই, x মাইনাস ওয়াই এর মান হচ্ছে কি, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিব, ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। পাশে কি লিখবো, পাশে লিখবো 1 নং হতে কি মান বসিয়ে। তাহলে x মাইনাস 60 মাইনাস মাইনাস প্লাস x ইকুয়াল টু হচ্ছে কি 30 ডিগ্রি। 2x ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে x এর মান কত হবে, x এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন যদি 1 নম্বরের মান বসাই কি y এর মান পাওয়া যাবে না, 15 ডিগ্রি আসবে। দেখো
শেষ। তাহলে 1 নং হতে যদি আমরা মান বসাই, 1 নং হতে মান বসালে কি পাবো? 1 নং এ যদি মান বসাই y ইকুয়াল টু হচ্ছে 60 মাইনাস হচ্ছে কি 45, কত আসে 15 ডিগ্রি। সুতরাং হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড কি সাইন কি x বলছে তাই তো, তার মানে হচ্ছে সাইন কি 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√। আর রাইট হ্যান্ড সাইডে কি বলছেন 3y, তাহলে cos 3 ইনটু 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি cos 45 ডিগ্রি, যার মান হচ্ছে কি 1/√2। সুতরাং বাম হাতের দিক সমান সমান কি ডান হাতের দিক। তারপরে কি করতে বলছে এখানে, প্রমাণ করতে বলছে নাকি দেখাইতে বলছে? দেখাইতে বলছে। শোন, পরীক্ষা আসলে যেভাবে লিখছে এভাবে লেখার চেষ্টা করবেন, এইভাবে নাম্বার ফুল মার্ক দিবে, টিচাররা এভাবে পছন্দ করে। তবে যদি কখনো দেখবেন যে এমসিকিউ তে চলে আসে, তাহলে আপনি এভাবে করতে পারেন, যেটা এসএসসি পরীক্ষার সময় দিলেও নাম্বার দিয়ে দিবে। যেমন কি দেখেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি? তাহলে এই কোণটা, এর মধ্যে এই কোণটা কত? তার মানে বাকি হচ্ছে যে এই কোণ আর সি কোণ যোগ করে কত 90 ডিগ্রি। এই কোণ হচ্ছে কত x প্লাস y, সি কোণ হচ্ছে কি x মাইনাস y ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে y y কাটা 2x ইকুয়াল টু 90, x এর ভ্যালু কি 45। এটাকে এইভাবে কিন্তু সহজ হয়, বাট এভাবে টিচাররা পছন্দ করে কম, যেহেতু ত্রিকোণমিতি ইউজ করে ওরা চা পছন্দ করে আর কি, দুইটা আলাদা ত্রিকোণমিতি করে। কথা বুঝতে পারছি? বাট এমসিকিউ যখন আসবে তখন তোমরা এভাবে x বের করে নিবে। বের করার পরে প্লাসটা যে প্লাস দিয়ে যখন আমরা করব sin x প্লাস y, কত আসবে √3/2। ওখানে কত 60 ডিগ্রি আসে না? তাহলে x এর মান যদি 45 হয়, তাহলে y এর মান কত হবে 15 হবে। মানে তখন মুখে মুখে হিসাব করা সহজ হবে আর কি। ফর্টি সেভেন নাম্বার, এখানে প্রশ্নে ফিগার দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। সাথে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে না? ডি, তারপরে ই, এ হচ্ছে এক। এই বাহুটা দেওয়া আছে কত 2, আর এখানে হচ্ছে কত 2√3 দেওয়া আছে। দেখেন ইডিএফ কোণ দেওয়া আছে কত, ইডিএফ কোণ দেওয়া আছে হচ্ছে 5x প্লাস হচ্ছে 2y, আর বাকি হচ্ছে ডিএফই ইকুয়াল টু হচ্ছে x প্লাস কত 4y দেওয়া আছে। তো এই সম্পর্কগুলো বের করে x এবং y এর মান বের করতে হবে, ঠিক আছে? কোন কোন দেওয়া আছে, ইডিএফ কোণ, এই কোণটা দেওয়া আছে, আর হচ্ছে কি ডিএফই, এই দুইটা কোণই দেওয়া আছে। তো যদি আমরা যে কোনো একটা কোণ দিয়ে শুরু করতে পারি, তাই না? কোনটা দিয়ে শুরু করবেন? এটা করলেই হবে। তবে এটা দিয়ে করলে সুবিধা আছে, এখানে এক্স এর মানটা সহজে বের হবে।
মানে বাকি এগুলো যদি করেন তাহলে ভগ্নাংশ আসবে, হবে, বুঝছেন তো? তাহলে আমরা ডিএফ কোণ দিয়ে শুরু করতে পারি। ডিএফ কোণ, তো এখন এই ডিএফ কোণের সাপেক্ষে কোন কোন বাহু দেওয়া আছে? হ্যাঁ, তার লম্বা, অতিভুজ, ভূমি, লম্বার ভূমি কোনটা আসবে? টেন আসবে। তাহলে টেন, টেন হচ্ছে ডিএফ কোণ, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত? ডিই, আর ভূমি হচ্ছে কত? সো এই ডিএফই যেটা আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটার মান কত? এক্স প্লাস হচ্ছে কি 4y। ডিই এর মান কত? 2, আর ইএফ এর মান কত? 2√3। তাহলে কাটাকাটি যাবে, কাটাকাটি করার পরে কি থাকবে? 1/√3। টেন কত ডিগ্রি ভ্যালু? 1/√3, 30 ডিগ্রি। ওই পক্ষ থেকে 10 বাদ গেলে কি থাকবে? এক্স প্লাস 4y ইকুয়াল টু কি 30 ডিগ্রি। দেখেন এই সমীকরণটা ব্যবহার করার এটা সুবিধা যে এক্স এর মানটা যখন বের করবো তখন ভগ্নাংশ আসবে না, কি আসবে না? ভগ্নাংশ। ভগ্নাংশ হলে কি মিলবে না? অবশ্যই মিলবে। কিন্তু যেখানে সুবিধা নেওয়ার সুযোগ আছে আমরা কি সুবিধা নেওয়ার চেষ্টা করবো, যে সমীকরণ, বুঝতে পারছেন? আবার হচ্ছে যে এবার দ্বিতীয় এই কোণটা নিতে হবে। এই যে এই কোণের সাপেক্ষে কি কি বাহু দেওয়া আছে? এগুলা কি ওর কি লম্ব, ভূমি, অতিভুজ কি কি হবে? এই যে বাকি তো ইডিএফ গেল, এখন হচ্ছে ডিএফই। ডিএফই না, ইডিএফ তাও লম্বা হবে। তার মানে কি আবারও কি হবে? আবারও কি হবে? টেন হবে, টেন ইডিএফ। তাহলে লম্বা হচ্ছে তখন কত? মানে প্রথমে ইএফ লিখবো আর হচ্ছে কি ডিই লিখবো। এই কোণটা হচ্ছে 5x প্লাস 2y, ইএফ এর মান কত? 2√3, আর ডিই হচ্ছে কত? 2। 2 কাটা যায়, থাকে কত? √3। তারপরে এই যে একটা অঙ্ক থেকে এখন এক্স এর মানটা বসাই দিব, বসাই দিয়ে ওয়াই এর মান বের করো। তোমার ক্লাস বাদ দিয়ে কি করবো? তাহলে সেটা শুক্রবার বা শনিবার দিতে হবে বিকেলে, পারবা? তোমরা কখন পারবা?
এই শেষ করছো? কত এক্স কত আসছে? শেষ লেখা? তাহলে মান বের করে কত আসছে? ওই কত আসছে? সবার হয়েছে? ঠিক আছে, তাহলে বাকি এগুলা তোমরা করে নিবা। তোমাদের যোজন বিয়োজনের বেসিক কি দেখানো হয়েছিল? হুম? কেউ যদি যোজন বিয়োজন নাও পারে, তো সেও ম্যাথ করতে পারবে, যেটা আগেও দেখানো হয়েছিল, তাই না? যে আমরা যদি আর গুণ করি তাহলে কত হয়? 2 প্লাস রুট 3, এটা একটা আগে পরে লিখলে হয়। তাহলে থাকে কি কট থিটা মাইনাস হচ্ছে কি কস থিটা। আর এখানে হবে কি 2 মাইনাস রুট 3 ইন্টু কট থিটা প্লাস হচ্ছে কি কস থিটা। এখন গুণ করলে প্রথমটা কত হবে? 2 কট থিটা মাইনাস হচ্ছে 2 কি কস থিটা। তারপরে রুট 3 কট থিটা মাইনাস হচ্ছে রুট 3 কস থিটা। ডান পাশে মাইনাস বাদ যায় কিছু? কট আর কস আছে, তাই তো? যেটা করতে পারো যে কস গুলাকে এক পাশে রাখতে পারো, কট গুলাকে কি এক পাশে রাখতে পারো। তো কট গুলাকে যদি আমরা বাম পাশে রাখি তাহলে কি থাকতেছে? 2 কট থিটা প্লাস হচ্ছে রুট 3 কট থিটা। এই পাশ থেকে নিয়ে আসলে মাইনাস 2 কট থিটা, আর মাইনাস মাইনাস এই পাশে কি হয়? রুট 3 কি কট থিটা। কট গুলাকে আমরা এক পাশে রাখলাম। আর ডান পাশে যদি কস নিয়ে আসি, কস এখানে আছে কত? এই পাশে আছে 2 কস থিটা মাইনাস হচ্ছে রুট 3 কস থিটা।
এখন বিয়োগ করে নিয়ে আসলে কত হবে? প্লাস হচ্ছে 2 cos থিটা আর হচ্ছে প্লাস হচ্ছে √3 cos থিটা। বুঝতে পারছি? এবার হচ্ছে মারামারি হবে, মারামারি হওয়ার পরে কারা কারা মার্কেটে থাকবে? এখানে থাকবে কারা? টু cos থিটা বাদ দেয়, থাকার পরে কি √3 cos থিটা, √3 cos থিটা মানে কি 2 √3, আর এখানে হবে কত 4 cos থিটা, কি হবে 4 cos থিটা। তো cot আর cos এর মধ্যে সম্পর্ক আছে না? তার আগে 2 আর 4 এর মধ্যে আবার একটা মারামারি হবে। তাহলে এখানে কি হচ্ছে cos থিটা ডিভাইড বাই কি sin থিটা লিখতে পারি, ইকুয়াল টু হচ্ছে কি 2 cos থিটা। বুঝতে পারছি না পারি নাই? দুই দিয়ে ভাগ করা হয়েছে আর cot কে cos বাই sin করা হয়েছে। উভয় পক্ষ থেকে আবার আবার cos মারামারি যায় না? ভাগ যায়, ভাগ করলে কি হবে √3 ডিভাইড বাই sin থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2। 2 sin থিটা ইকুয়াল টু কি √3। sin থিটার মান কত? √3/2। তাহলে sin কত ডিগ্রি মান? √3/2, 60 ডিগ্রি। সুতরাং থিটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা। ও লাস্ট আবার tan, সুতরাং tan থিটা ইকুয়াল টু কি tan 60। tan 60 ভ্যালু কত? √3। এটাই आंसर। এনিমে আসতেছি। তোমাদের শিখলা এভাবে করা যায়, বেগুন ছাড়াও আমরা পারি। শেষ লেখা। হ্যাঁ করা যাবে, মানে সাইন থেকে আমরা আগে যেভাবে 10 বের করতাম ওইভাবে করলে হবে। 9.1 যেভাবে করা হয়েছে, মান দেওয়া থাকলে মান দিয়ে করাটাই কি সহজ। কারণ অনেক সময় দেখা যায় একটা একটা ত্রিকোণমিতি থেকে একটা ত্রিকোণমিতি যখন আমরা কনভার্ট করব তখন দেখা যায় ক্যালকুলেশন কি বেশি হয়ে যায়। মান দিয়ে করলে সুবিধা, ডাইরেক্ট মান বসে দিতে পারি। এবার আসলে আমরা শিখবো হচ্ছে কিছু বেসিক শিখবো। এই বেসিক গুলা আবার জেনারেল ম্যাথে 11.1 আসবে, ঠিক আছে?
তখন কিন্তু আর দেখাবো না, এখন একসাথে জেনারেল ম্যাথ 11.1 এর জন্য বেসিক শিখাই দিচ্ছি। মনে করেন যে আপনার দেওয়া আছে a বাই বি আর হচ্ছে c বাই ডি, এই দুইটা দেওয়া আছে। a এবং b এর অনুপাত যা, c বাই d এর অনুপাত কি তা। এখন হচ্ছে যে উভয় পক্ষে আপনি কি করলেন, এক যোগ করলেন, সমস্যা আছে? একই সেম জিনিসে যোগ করছেন, করছে না? এখন বিয়োগ করলে আবার আগেরটাই আসবে। করার পরে এখন এটাকে লসাগু করলে কত হবে? এখানে হবে কি a প্লাস বি ডিভাইড বাই কি বি, এইখানে কত হবে c প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে কি ডি। এই বেসিক গুলো অনেক গুরুত্বপূর্ণ বেসিক গুলো। তো এখান থেকে এই যে মাঝখানে যে লাইনটা আছে, এখান থেকে আমরা মাঝখানে লাইনটা স্কিপ করে এই যে এভাবে লিখবো, এটা আর লেখার দরকার নেই, এখান থেকে এখানে চলে আসবে। তো এখন এখান থেকে এখানে আসার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে উপরে হচ্ছে কি, উপরটা প্লাস কি নিচেরটা। উপরে হচ্ছে কি, দেখেন এই যে নিচে যে আছে হর, হর গুলা কিন্তু আনচেঞ্জ, অপরিবর্তনীয়, ওদের কোনো পরিবর্তন হয় নাই। আর লবে কি হয়েছে, মানে উপরে যেটা আছে, উপরে হচ্ছে কি উপরটা প্লাস নিচেরটা, এখানেও কি উপরে হচ্ছে কি উপরটা প্লাস নিচেরটা। তো এটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি যোজন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? যোজন বলা হয়। এরপরে আমরা এ বাই বি ইকাল টু দেওয়া আছে সি বাই ডি, উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, এক বিয়োগ করে দিলাম। কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। এখানে কত আসে? a মাইনাস বি ডিভাইড বাই বি, এখানে আসে সি মাইনাস ডি ডিভাইড বাই ডি। এইখান থেকে এখানে আসলে মাঝখানের লাইনটা লেখার দরকার নাই, যদি আমরা কি লিখি, বিয়োজন লিখি। তো বিয়োজন হচ্ছে হলো, বিয়োজনের নিয়ম কি, যে নিচে সেম থাকবে, উপরে হবে কি উপরটা মাইনাস নিচেরটা, উপরটা মাইনাস কি মাইনাস নিচেরটা। তো এখন এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নাম্বার দিই, এককে যদি 2 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? ভাগ করলে হবে a প্লাস বি ডিভাইড বাই কি বি, এটা ভাগ করলে উঠে যাবে, উপরে চলে আসবে কি বি, নিচে কত হবে a মাইনাস বি। ডান পাশে কি হবে? ডান পাশে হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 1 থাকলো, 2 দিয়ে যখন ভাগ করা হবে ডি চলে আসবে কি উপরে, সি মাইনাস ডি কি নিচে চলে আসবে। কাটাকাটি মারামারি হবে না? বি আর বি কাটা যায়, এখানে ডিডি কাটা যায়, উপরে থাকে কত a প্লাস বি, নিচে হচ্ছে কি a মাইনাস বি, এখানে কত সি প্লাস ডি ডিভাইড বাই কি সি মাইনাস ডি। ছিল কি, ছিল a বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি। আমরা ক্যালকুলেশন করে করে এটা চেহারা সুরত পরিবর্তন করে ফাইনালি একটা ফরম্যাটে নিয়ে আসলাম। কি আসলো এখানে উপরে a প্লাস বি, মানে উপরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচে কি উপরটা মাইনাস হচ্ছে নিচেরটা। এবং এই ফরম্যাটটা কিন্তু কি ডান পাশেও সি প্লাস ডি সি মাইনাস ডি, উপরটা প্লাস হচ্ছে কি নিচেরটা, নিচে হচ্ছে কি উপরটা মাইনাস নিচেরটা। এই দুইটাকে একসাথে বলা হয় কি যোজন বিয়োজন। যোজন বিয়োজন না, যোজন বিয়োজন, এটা পুরোটাকে একসাথে বলে যোজন বিয়োজন বলে। এটা তোর নাম ওরা দিছে, এটা আমার কোনো দোষ নাই। আর এখানে তোমার কোশ্চেন করার কোনো ক্রেডিট নাই, ঠিক আছে? ওর নাম দিয়ে দিছে যে আমরা উপর লিখবো হচ্ছে উপরটা প্লাস নিচেরটা, নিচে লিখবো কি উপরটা মাইনাস নিচেরটা। এই প্রক্রিয়ার নাম কি কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, ঠিক আছে? ইংরেজি নাম আর কি, আর বাংলা হচ্ছে যোজন বিয়োজন। মানে একটা নামের মধ্যে একটা ভূমিকম্পের একটা ভাব আছে, ডেন্ডো ডেন্ডো। যেমন ব্রাজিলিয়ান প্লেয়ারদের দেখো না, নাম হো আর ডো হয় বেশি, রবিনো, তারপরে রোনালদো, রনালদিনিও, তাই না? এই ধরনের নামগুলো বেশি হয়, ডো আর ডো। আচ্ছা, আগামী সোমবার আসুন, তখন এর আগে আলোচনা করবো।
সামিনী আসার খান যোজন বিয়োজন হবে নাকি যোজন ভাগ বিয়োজন হবে, কোনটা? যোজন বিয়োজনই হবে। নিজে নাম দিলে তো হবে না, বাঙালি বেশি বুঝে। তো ওই যেমন পাকিস্তান আমলে যেটা ছিল যে যারা উর্দু ভালো জানতো ওদের চাকরি হইতো আর কি। তো এখন বাঙালি কিছু দেখা গেছে উস্তাদের কাছে শিখার জন্য যে হুজুর আমার শিখাইতেন উর্দু। তো কয় শিখবেন, প্রথমে তো দিন মাস এগুলা শিখান। তো বললো যে বল শনিচর, কি চর? শনিচর। প্রথম দিন হচ্ছে কি শনিচর। উস্তাদ তাইলে এবার মাসের নাম কোন? বাকিগুলা? বাকিগুলো হয়ে গেছে, রবিচর, সোমচর, বুধচর। বাঙালি চালাক বেশি, বাকিগুলা তো একটা হয় নাই, বাকিগুলা তো এরকম না। শনিবার শনিচর ঠিক আছে, কিন্তু বাকিগুলা রবিবার রবিচর না, ওগুলো সবগুলা ভিন্ন ভিন্ন না। কথা বুঝছো? মানে আমরা হচ্ছে এই একটু বেশি বুঝে দেয় আর কি, যে শনিবার হচ্ছে শনিচর, রবিবার কি তাহলে রবিচর হবে, ব্যাপারটা তা না। এখন দেখেন এই যে যোজন বিয়োজনের যে আমরা বেসিক শিখলাম, এই বেসিকটা কখন অ্যাপ্লাই করব? সহজ কথা, যখন দেখবো যে 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 সমীকরণটা আমাদেরকে দেওয়া আছে এই সমীকরণটা দেখতে যোজন বিয়োজনের মতো, তখন আবার যোজন বিয়োজন করব। কথা বুঝতে পারছি? যোজন বিয়োজন কখন করব? যখন দেখবো যে যোজন বিয়োজন বের করতে বলছে, অথবা যে সমীকরণ দেওয়া আছে এটা দেখতে কিসের মতো? যোজন বিয়োজনের মতো। যেমন এই যে এখানে, তো এখন দেখেন যোজন যোজন বিয়োজনের বেসিক কি উপরে হবে কি উপরেরটা, উপরেরটা প্লাস হচ্ছে কি প্লাস নিচেরটা, আর নিচে হবে কি উপরেরটা মাইনাস নিচেরটা। এই সবাই সিরিয়াসলি মনোযোগ সহকারে, টেনশনলেস সিরিয়াসলি আন্তরিকতার সাথে পড়াশোনা কর। অনেকগুলো কথা বলছি। টেনশনলেস মানে টেনশন নেওয়ার কারণ নাই যে স্যার ক্লাস না করলে বের করে দিবে, ওটা টেনশন করার দরকার নেই। কিন্তু চোখে মুখে আন্তরিকতা থাকতে হবে, ঠিক আছে? না হলে কি হবে? না হলে ফলাফল তো জানোই কি হয়। এই গত সপ্তাহে একটা সিদ্ধি সহিত একটা বের করে দিচ্ছে। কথা বুঝছো? এখন সে তো ফোন পরে ফোন দিতেছে, আর হবে না এটা একটা। তো ক্লাস থেকে কেউ যদি বের করে দিয়ে আমি তো আর ঢুকাই না। কই? কোথায় করা আছে? কি বললাম, যোজন বিয়োজন ফর্মেটে যখন আসে তখন হচ্ছে হলো কি এটাকে আমরা আবার যোজন বিয়োজন করব। করলে যেটা হবে যে তাহলে কাটাকাটি করে আবার আগের মতো চলে আসবে। মানে না, তোমার লজিক ঠিক আছে কিন্তু লেখা যাবে না এটা, মানে করে আনতে হবে। উদাহরণ নিচে হচ্ছে কি উপরটা মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাস কি 3। অবশ্যই যোজন বিয়োজনের সাইড নোট দিতে হবে, না হলে নাম্বার কিন্তু যোজন বিয়োজন হবে না, শুধু বিয়োজন হবে। কি হবে তখন? যোজন বিয়োজন সাইড নোট না লিখে পরীক্ষা অবশ্যই নাম্বার বিয়োজন হবে, যোজন হওয়ার কোনো সুযোগ নেই। উপরে কি হবে? টু কস থিটা, 4/2। এই যে তানবীর ঠিক আছে, গুড। কারণ দেখো তানবীর কিন্তু উন্নতি হয়েছে। এই যে তোমরা সবাই কিন্তু এরকম হচ্ছে হলো মন খুলে ক্লাস করবো, ঠিক আছে? টু টু কাটা যায়, আর হচ্ছে কি থাকে এখানে কাটাকাটি করে কি হবে 2/√3। এই যে এখন কট খাওয়ার দরকার নাই, কিছু না পারলে লাস্টে কি করবো সাইন কসে চলে যাবো। এটা মেন, এই দাগগুলা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কস থিটা, এখানে থাকতেছে কি 2/√3। তাহলে cos থিটা ডিভাইডেড বাই কি ইনটু হচ্ছে 1/cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2/√3। সো cos থিটা বাদ যায়, থাকে কি 1/, ইকুয়াল টু হচ্ছে 2/√3। এখান থেকে দুইটা কাজ করা যায়, sin থিটা করা যায় বা sin থিটা করার দরকার নাই, আমরা cosec থিটা লিখে ফেলি। cosec থিটা 2/√3, cosec থিটা যদি 2/√3 হয় তার মানে sin থিটা কত? তো sin কত ডিগ্রি মানে √3/2, আবার sin লিখিয়েন না, কত লিখতে হবে cosec লিখবেন। ঠিক আছে, কারো যদি অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে তাহলে সাইনে নিয়ে যাবেন। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে 60°। তো এখানে শেষ না, আমাদের হচ্ছে হলো যে এখানে হচ্ছে tan থিটার মান বের করতে বলছে। 60°, এটার মান হচ্ছে কি √3, এটা হচ্ছে আনসার।
একটা করো, এটা লেখা হয়ে গেলে 55 নাম্বারটা করো। কি বলছিলাম, উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে কি, উপরটা প্লাস হচ্ছে নিচেরটা, নিচে কি, উপরটা মাইনাস, মাইনাস করলে এটা মাইনাস আর এটা মাইনাস করলে প্লাস হবে। পুরোটাকে মাইনাস করতে হবে, দুইটা মাইনাস করলে হবে না, এটা পুরোটা মাইনাস, এটাকে মাইনাস দিলে মাইনাস করবে, মাইনাস করলে প্লাস করবে। ঠিক আছে, দেখে ফেলছি। আমি এসার খান মনে হয় শীট পাওয়া নাই, তাই না? দেখো, লাস্ট ক্লাসে আসো নাই কে কে? 9.1 শীট দেওয়া হয়েছে গতকাল। দেখো, এখানে সমাধান করতে বলছে, দ্বিতীয় মান বের করতে বলছে। সো এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস কি 2 রুট 3 ইন্টু 1 বাই কি কোসেক থিটা প্লাস হচ্ছে কি রুট 3 ইকুয়াল টু 0। কোসেক স্কয়ার উপর আসলে তুমি চাইলে একটু স্টাইল করে সুন্দর করে লিখতে পারো এইভাবে, 4 বাই এই যে 1 বাই কোসেক স্কয়ার
মাইনাস হচ্ছে 2 × 2 প্লাস √3 ইন্টু হচ্ছে কি 1/cosec মানে কি sin থিটা প্লাস √3 = 0। দেখো এই টাইপের সবগুলো ম্যাথই একই রকম, এখানে যেটা আছে একটা করলে হয়। 1/cosec স্কয়ার মানে কি, তাহলে এখানে -2 sin থিটা লেখা যায়, -2 √3 তারপর হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে কি √3 = 0। নরমালি দ্বিঘাত সমীকরণ যখন থাকে, প্রথমটা স্কয়ার, তারপরটা হচ্ছে x, তারপর ধ্রুবক, তখন আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করে মাঝখানে কি করি, দুইটা আনি, তাই তো। এখানে আরো সহজ করে দিছি, এখানে মাঝখানে দুইটা দিয়ে দিছি, এই যে এখানে এখন ঝামেলা নাই। কথা বুঝতেছি, এটা কোনো চিন্তা নাই, ওরা দিয়ে দিছে, দিয়ে দিছে, দিয়ে গ্রহণ করা শূন্য, দিয়ে গ্রহণ করা কি শূন্য, ভালো, আমরা গ্রহণ করব। কমন যায়, কমন গেলে কত, 2 থাকবে তো, আর পরে কমন যায় কত, √3 কমন গেলে, কমন নেয় মানে ভাগ করা, কমন নেয় মানে কি করা, ভাগ করা। 2 sin থিটা -1 যদি আমরা কমন নিয়ে নিই, থাকবে কি sin থিটা মাইনাস হচ্ছে √3 = 0। বাকিটা পারা যাবে ইনশাআল্লাহ। কত আসে, প্রথমে 30, তারপরে কি, দেখো বাকি যেগুলো আছে একই রকম না, মানে এই টাইপের যেগুলো আছে। সময় আছে, সময় অল্প, মানে শুরু করতে গেলে হবে না আর কি। আচ্ছা, বাকিগুলো আমরা করবো, তাহলে তোমাদের এই টাইপের গুলো সবগুলাকে বাসায় করে ফেলবে, হ্যাঁ। এর মধ্যে এই দেখো, এটা একটা দেখাই দিই, এই 68 নাম্বারটা, হ্যাঁ করতে পারি। 5 কেন, বাকি না, আজকে যেগুলো করা হয়েছে সেগুলা 3 4। তো এর মধ্যে দেখো যে এখানে 68 নাম্বার যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে প্রথমে দেওয়া আছে a হচ্ছে sin থিটা, তারপরে দেওয়া আছে √2a² মাইনাস হচ্ছে 1 প্লাস √2 ইন্টু a প্লাস 1 = 0। √2 ইন্টু, তাহলে a বসালে কত হবে,
সাইন স্কোয়ার থিটা, তারপরে এটা হচ্ছে কি সাইন থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। ও এটা তো সেম। সো √2 সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তো। তাহলে প্রথম দুটো থেকে কমন যায় কত? কি শুধু সাইন থিটা কমন যায়, কারণ থিটা কমন গেলে কি √2 সাইন থিটা মাইনাস 1, আর এখানে কমন যায় কত? ঠিক বলছো। এখানে সাইন থিটার মান কত আসবে? 1। সাইন কত ডিগ্রি মান? 1, 90 ডিগ্রি। সুতরাং থিটা হচ্ছে কত? 90 ডিগ্রি। আর এখানে √2 সাইন থিটা হচ্ছে কি 1। তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে কি 1/√2 সাইন কত ডিগ্রি ভ্যালু? 1/√2, 45। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে কি 45। এখন প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে কি বলা আছে এটা ইম্পর্টেন্ট। এখানে প্রশ্নে কিন্তু দুইটাই দেওয়া আছে, দুইটাই হবে। এই যে এরকম দেওয়া আছে, তার মানে কি 0 সম্ভব, 90ও সম্ভব। যদি এরকম দেওয়া থাকতো যে 0 ডিগ্রি থেকে এই যে এরকম, তাহলে কি হইতো? একটা হইতো না? 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে কি 90? হ্যাঁ, শুধু 45 হবে, 90 বাদ যাবে। যদি এরকম থাকতো তাহলে তাও 45। যদি এরকম থাকে 45 হবে না, বেশি, ভেরি গুড। আর যদি বলে থিটা সূক্ষ্মকোণ, তাহলে কি 45। সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় হবে, 90 থেকে কি ছোট হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, দেখো আজকে ক্লাস প্রায় শেষ। এখন হচ্ছে কথা আছে, আমরা অনেক সময় যখন যেটা হয় যে হঠাৎ করে দেখেন, অনেক সময় কিছু সময় দেখ কিছু ভালো লাগে না, তাই না? আচ্ছা না, এরকম হয় না কারণ? হ্যাঁ, কিছু ভালো লাগতেছে না, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে মানুষের শারীরিক যখন যে সমস্ত প্রয়োজনগুলো আছে, যে সমস্ত সমস্যাগুলো হয়, এগুলোর জন্য তো আমরা ডাক্তার দেখাই, তাই না? জ্বর হলে বা ইয়ে হলে ডাক্তার দেখাই, আমার ওষুধ খাই, ওগুলো ট্রিটমেন্ট আছে। তো মানুষের ভিতরেরও একটা চাহিদা আছে, তার রূহ, তার যে আত্মা, সেটার একটা কি আছে, চাহিদা আছে। তো এই চাহিদা কিভাবে পূর্ণ হবে? এটা সমাধান আল্লাহ বলছে। নিশ্চয়ই কোরআনে বলা আছে যে আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। কি দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। তো যদি কখনো এরকম হয়ে যায়, তখন বুঝতে হবে যে যে পরিমাণ আল্লাহ জিকির করা দরকার ছিল, হ্যাঁ, সেই পরিমাণ হয় নাই দেখে অন্তর কি আছে, অন্তর অস্থির হয়ে আছে। তো এই জন্য আমরা কি করব, কিছু কিছু কাজ সহজে করতে পারি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে কিছু শব্দ আছে মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী হবে। হাসরের ময়দানে কিন্তু আমল গোনা হবে না, আমল ওয়েট করা হবে, এটা ইয়ে করা হবে। কথা বুঝেন নাই? মনে করেন কেউ হচ্ছে হলো 100 টাকা দিছে, হ্যাঁ, এটা ওয়েট করা হবে। আবার কেউ 2 টাকা দিছে, ওয়েট করা হবে। দেখা যায় 2 টাকারটা ওয়েট বেশি হচ্ছে। কেন? যে 100 টাকা দিছে সেই ছিল কোটিপতি, আর যে 2 টাকা দিছে রিস্কাওয়ালা, তা আল্লাহ দেখবে কি তার স্যাক্রিফাইসের পরিমাণ কত। যে রিস্কাওয়ালা, তার জন্য 2 টাকা দেওয়া কষ্ট, আর যে কোটিপতি তার জন্য 100 টাকা কিছুই না। এজন্য গোনা হবে না, গুনলে ওই কোটিপতিরা লাখপতিরা বেশি হয়ে যাবে, ওরা বেশি টাকা দিচ্ছে। এজন্য আসার মধ্যে কি করা হবে? ওজন করা হবে। এবং কেউ মনে করো হজ করছে, গরিব লোক, অনেক কষ্ট করে সে হজ করে আসছে, ঠিক আছে, তার দেখা যাবে অনেক ওয়েট হবে। আর অনেক বড় লোক অনেক টাকা খরচ করছে, হবে না। কেন? হয়তো ওই লোকটা দেখা গেছে যে হাজি হওয়ার নিয়তে গেছে, কি হবে লোকজন তারা হাজি করব। কথা বুঝতেছি? এই জন্য ওয়েট করা হবে। কি করা হবে? ওয়েট। তো হাদিসের মধ্যে আসছে যে এই শব্দগুলো উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী হবে। তা আমরা তো সবাই মিজানের পাল্লা ভারী করতে চাই না? চাই। তো সেই শব্দগুলো কি যখন তখন পড়া যায়, হ্যাঁ, যখন ফ্রি আছে কোনো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন বেশি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে? আমরা যখন বসে থাকি, ফ্রি আছি, এই সময় কাজগুলা করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে যখন আমরা ফ্রি থেকে কাজ না থাকে। অনেকে বলে না স্যার পড়াশোনা এত কিছু, ইবাদতবন্দি করার সময় কোথায়? এটা ইচ্ছা। তুমি ক্লাসের মাঝখানে বসে আছো, এই দুইটাও সেন্টেন্স পড়তে কতক্ষণ সময় লাগে, তাই না? আমাদেরকে আল্লাহ সেভ করার জন্য অনেকগুলা ফেরেশতা, আমি সংখ্যাটা ভুলে গেছি, প্রায় 8-10টার মতো অ্যারাউন্ড হবে, আমাদের সাথে সারাক্ষণ আছে। তুমি হঠাৎ করে দেখছো, দেখো গাড়ি থেকে পড়ে যাচ্ছো, তখন মনে হয় গাড়ি লাগে নাই। রিস্কা দিয়ে যাচ্ছে, লাগে যাচ্ছে, অল্পের জন্য লাগে নাই। কোনো জন্য চোখ দিয়ে, চোখের এখান দিয়ে লাগছে, দেখো চোখে কখনো লাগে নাই, অল্পের জন্য বেঁচে গেছো। তো এটা কেন হয়? যে আমাদের চারপাশে দিয়ে আল্লাহ ফেরেশতা নিয়োগ করছে, ওই ফেরেশতা গুলা কি করে? আমাদেরকে গার্ড দিয়ে রাখে। দুইজন থাকে হচ্ছে মানে কি কেরামান কাতিবিন, মানে লেখক, ঠিক আছে, থাকে।
আর হচ্ছে হলো গার্ড দেওয়ার জন্য সামনে পিছনে ডানে বায়ে 4 জনের মতো থাকে। আর আরেকজন সব সময় থাকে কি জন্য জানো? যে আমরা কখন হচ্ছে নবীর শানে দুরূদ পড়বো। যখনই দুরূদ পড়বো সেই সাথে সাথে হচ্ছে এই দুরূদটা হচ্ছে কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে পৌঁছায় দেয়। উনি কবর থেকে নেয়। তো এইজন্য শুধু একটু বললে হবে। মানে খুব দ্রুত বলার দরকার নেই। যে আমি 5 সেকেন্ডে 1 মিনিটে 20 বার বলে ফেলছি এরকম না। মন থেকে ভালোবাসা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সাথে সাথে ওই ফেরেশতা কি করবে? ওখানে কি পাঠাই দিবে। ঠিক আছে? আজকে এটুকুই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।